বাংলা পক্ষর পরপর অনেকজন সহযোদ্ধা বক্তব্য রাখলো। টিভি চ্যানেলে যাওয়ার আছে, তাই বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অনেক আগেই বক্তব্য রেখে চলে গেছেন। বিভিন্ন রাজ্যে বাঙালি আক্রান্ত, সেই নিয়ে এখানে প্রতিবাদ সভা হচ্ছে। আমি একটু অন্যরকম ভাবে শুরু করব। এখন বাংলার কোন মাস, শ্রাবণ না শ্রাবণ? এখন দেখবেন বিভিন্ন জায়গায় শ্রাবণ মাস, বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে সবুজ চুড়ি। অনেক বাঙালি মেয়ে রিলস দেখে শ্রাবণ মাসে সবুজ চুড়ি এই সব করছেন। আমি গত বছরের একটা ঘটনায় ফেরত যাই। গত বছর শ্রাবণ মাসে, মানে ওদের শ্রাবণ মাসে, ভারতের প্রধানমন্ত্রী যিনি কদিন আগেই আসানসোল দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে এসে বাঙালি জয় মা কালী জয় মা দুর্গা করেছেন, তিনি ঠিক গত বছর শ্রাবণ মাসে কাশ্মীরের উধমপুরে দাঁড়িয়ে বলেছিলেন, শ্রাবণ মাসে যারা মাছ মাংস খায় তারা হিন্দু নয়, তারা মুঘল মেন্টালিটির। আর যতজন বাঙালি এখানে আছে এবং যাদের এখানে আওয়াজ যাচ্ছে, আজ রবিবার যে বাঙালির যেমন সামর্থ্য, কেউ মাছ, কেউ ডিম, কেউ মাংস খেয়েছেন। আর সেই বাঙালি মাছ মাংস খায় বলেই বিজেপির কাছে, নরেন্দ্র মোদীর কাছে, দিল্লির কাছে, গুজরাটের কাছে আমরা হিন্দু নই, আমরা মুঘল মেন্টালিটির। তাই যেসব বিজেপি যারা বাঙালি করে, যাদের মাথা ওয়াশ হয়ে গেছে, তবে আমি বিজেপি করলেই বড় হিন্দু হয়ে যাব, একদম গুজরাটের মতো হিন্দু হয়ে যাব, একদম উত্তরপ্রদেশের মতো হিন্দু হয়ে যাব। তাদেরকে উত্তরপ্রদেশের লোক, তাদেরকে গুজরাটের লোক, তাদেরকে বিজেপি হিন্দু মনে করে না। কারণ বাঙালি মা কালীর সন্তান, কারণ বাঙালি মা দুর্গার সন্তান, কারণ বাঙালি মাছ মাংস খায়, তাই আমরা ওদের চোখে হিন্দু নই। অনেকে ভাববেন মিথ্যা কথা বলছেন। কেউ গত বছর কাশ্মীরে নরেন্দ্র মোদীর বক্তব্যটা শুনুন, শ্রাবণ মাসে মাছ মাংস খেলে তারা হিন্দু নয়, তারা মুঘল মেন্টালিটির বলেছেন। এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে বাঙালি অত্যাচারিত হচ্ছে, বাঙালি মার খাচ্ছে। দেখবেন যারা বিজেপি করে তারা খুব খেলায় পড়েছে, তারা বাঙালি না, বাঙালি হওয়া যাবে না, আমার গুজরাটের প্রভু যা করবে, আমার দিল্লির প্রভু যা করবে আমাকে তাই বলতে হবে। কি বলছে? বাঙালিকে মারছে না, ও তো রোহিঙ্গা মারছে, বেশ করছে, রোহিঙ্গা মারছে, অনুপ্রবেশকারীকে মারছে। এই তো সারাক্ষণ গল্প হচ্ছে। তৃণমূল মিথ্যে কথা বলছে, সিএম মিথ্যে কথা বলছে, কংগ্রেস মিথ্যে কথা বলছে, বাংলা পক্ষ মিথ্যে কথা বলছে। আসলে বিভিন্ন রাজ্যে যারা রোহিঙ্গা আছে তাদের মারা হচ্ছে, তাদের জেলে পোড়া হচ্ছে, এবং তারা বলছেন এখানে রোহিঙ্গা হয়ে গেছে, ওখানে রোহিঙ্গা হয়ে গেছে, সেখানে রোহিঙ্গা হয়ে গেছে, বাংলায় রোহিঙ্গা হয়ে গেছে। তাই তো এখানে বিজেপি অনেকে শুনছেন আমরা রোহিঙ্গাদের থাকার অধিকার বাংলায় নেই। তাই প্রথম প্রশ্ন, রোহিঙ্গা লাখে লাখে রোহিঙ্গা বর্ডারের সিকিউরিটি দায়িত্বে কে? বর্ডার পাহারা দেয় বিএসএফ, দায়িত্বে পশ্চিমবঙ্গ পুলিশ নয়, দায়িত্বে বিএসএফ। এবং কে বাঙালিকে ঘুষ মিডিয়া বলে? সেই অমিত শাহ বিএসএফের মন্ত্রী অমিত শাহ। আর বিএসএফ বাংলায় দুটো জোন আছে, সাউদার্ন বেঙ্গল হেডকোয়ার্টার, যেটা হচ্ছে এই বাগুইহাটি থেকে 2 কিলোমিটার গেলে রাজারহাটে দেখবেন বিএসএফ সাউথ বেঙ্গল হেডকোয়ার্টার, আর একটা আছে বিএসএফ নর্থ বেঙ্গল হেডকোয়ার্টার, যেটা শিলিগুড়ির রানীগঞ্জে আছে। তাহলে যদি বর্ডার দিয়ে
লাখে লাখে রোহিঙ্গা ঢোকে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, বাংলা যুববিন্যাস কোথায়? প্রথম তো গিয়ে আন্দোলন করা উচিত কোথায়? মানে ভোরে না বিএসএফ এর অফিসে এবং তারপর দিল্লিতে কোথায় করা উচিত? যে গার্ড দেয় তাকে ধরবেন, যে দায়িত্ব আছে তাকে ধরবেন, না অন্য কাউকে ধরবেন? বাংলা পক্ষ সাউথ বেঙ্গল হেডকোয়ার্টার ঘেরাও করল, বাংলা পক্ষ বিএসএফ এর কিভাবে ডিআইজি নীলোৎপল পাণ্ডের সঙ্গে অনেকক্ষণ মিটিং করি। আমরা জানতে চাই, সুকান্ত মজুমদার বলছেন লাখে লাখে রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, রোহিঙ্গা তাহলে কোনটা এই বছরে একটা রোহিঙ্গা ঢোকেনি, কে বলছে? মিথ্যে কথা বলছে। তাহলে আমরা বিশ্বাস করবো, বিশ্বাস করবো। আর যদি সত্যি ঢুকে থাকে তাহলে অমিত শাহ করা উচিত। যদি বর্ডার দিয়ে কোন স্মাগলিং হয়, যদি কারণ বর্ডারের দায়িত্বে কোন রাজ্য সরকার নয়, বর্ডারে থেকে বিএসএফ, এসএসবি, চার মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং মন্ত্রীর নাম বাঙালিকে কাঙালি উই পোকা বলা অমিত শাহ। কিন্তু আপনাকে বলা হবে যে রাজ্য সরকার রোহিঙ্গা ঢুকিয়ে দিচ্ছে, রোহিঙ্গা ঢুকিয়ে দিচ্ছে। আমি তৃণমূল আমরা নই, কিন্তু যদি কেউ কোনটা দিয়ে ঢুকে দিয়ে বর্ডারের দায়িত্বে এবং কেন্দ্র সরকার, তাহলে যখন বিজেপি নেতারা বলবে যে রোহিঙ্গা ঢুকছে, কার ধরে বর্ডারে নিয়ে যেতে হবে, রোহিঙ্গা ঢোকা আটকাতে হবে, চল বিএসএফ কে আমি ঘেরাও করবো। বিএসএফ কেন কেন রোহিঙ্গা ঢোকাচ্ছে? অমিত শাহ কেন রোহিঙ্গা ঢোকাচ্ছে? আমরা জানতে চাই। আমরা বাঙালি, এই বাংলার চাকরি কাজ লিমিটেড, রোহিঙ্গা কেন ঢুকবে? আমরা জানতে চাই বিজেপি কি বলবে। আমরা বলছি রোহিঙ্গা ঢোকা দেবে, বের করো। কেন বিজেপি রোহিঙ্গা ঢুকতে নিয়েছে? যদি ঢোকে, বিএসএফ বলছে ঢোকেনি, বিজেপি বলছে ঢুকেছে, কে ঠিক বলছে? আরে হাইকোর্টে ঢুকে রাখবেন এই রোহিঙ্গা ঢুকছে। আমরা চ্যালেঞ্জ করি, রোহিঙ্গাদের নাম, ঠিকানা এবং ছবি দিন। আমরা কারণ রোহিঙ্গাদের আমরা থাকতে দেব না। রোহিঙ্গা হচ্ছে, রোহিঙ্গা হচ্ছে, জামা কাপড়ের ভিতরে রোহিঙ্গা হচ্ছে, কিন্তু কোন বিজেপির একটা লোক এখনো পর্যন্ত রোহিঙ্গাদের নাম ঠিকানা দিতে পারলো না। আসলে রোহিঙ্গাদের ভাষা আলাদা, রোহিঙ্গারা অন্য ভাষায় কথা বলে। আমার আপনার ভাষা, আমি আপনি বাংলা বলেন, আমাদের কারোর ভাষার সঙ্গে রোহিঙ্গাদের ভাষার মিল নেই। রোহিঙ্গারা এসেছে মায়ানমার থেকে, আর একটা বলা হয় রোহিঙ্গা বাংলাদেশের নয়, রোহিঙ্গা হলো মায়ানমারের, যেখানে আরাকান অঞ্চল বলা হয়, রোহিঙ্গারা সেই এলাকার লোক।
অমিত শাহ, কারণ সে দায়িত্বে। কথাগুলো বুঝবেন, কে কোনটা মিথ্যে। বাংলায় চুরি হয় তাহলে রাজ্য পুলিশের দোষ, বাংলায় যদি চুরি হয় তাহলে রাজ্য পুলিশের দোষ। যেমন আর্টিকলের বইতে বাইরে লোকজন রাজ্য পুলিশের আন্দোলন করছে, কারণ এটা রাজ্য পুলিশের মধ্যে পড়ে, রাজ্য পুলিশের। কিন্তু বর্ডার পাহারা দায় রাজ্য সরকারের নয়। 1965 সাল পর্যন্ত বর্ডার ছিল রাজ্যের দায়িত্বে, তারপর থেকে কেন্দ্রের দায়িত্বে, এবং যার পাহারা দেয় বিএসএফ এবং সীমা সুরক্ষা বল এসএসবি। তথ্য জানুন, আমরা বাঙালি, আমরা বিহারের ইউপির মতো আমরা তথ্য জানবো, সত্য বলবো, যুক্তির ভিত্তিতে কথা বলবো, তাই না? ভারতের বিভিন্ন রাজ্যে যখন বাঙালি মার খাচ্ছে, শুভেন্দু একটা টুইট করলো এবং সাংবাদিক সম্মেলন করলো যে রোহিঙ্গা 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 রোহিঙ্গা। আমি আবার কয়েকটা নাম বলতে চাই, আপনারা জবাব দেন সেই রোহিঙ্গা। কাজ করতে তাকে বলবেন, যারা শুনছেন তারা বলবেন দেবাশিস দাস কি রোহিঙ্গা? মুসলমান? ও হিন্দু, তাহলে হিন্দু। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সুজন সরকার গলায় মা, সে গেছিল ওড়িশায় কাজ করতে, তাকে এমন মারা হয়েছে গোটা গায়ে রক্তের দাগ, কাটা কাটা রক্তের দাগ। ওই রক্তের দাগ সুজন সরকারের নয়, ওই মালা পড়া সুজন সরকার কি রোহিঙ্গা? তারা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা, ওকে বের করা উচিত। যদি সুজন সরকার রোহিঙ্গা হয় তাহলে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা, তাহলে ওকে আপনার বের করা উচিত। তারপর আরো নাম বলবো, দুদিন আগে ভিডিও এসেছে, আপনারা জানেন যে বনগাঁ এবং রানাঘাটে লাখ লাখ মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস, লাখ লাখ মতুয়া বাস করে। বনগাঁ এবং রানাঘাটে ঠাকুরবাড়ি সদস্য বিজেপির দুবার এমপি হয়েছে, কি বলছে? সিএ পাস হবে আর সবাই নাগরিকত্ব পেয়ে যাবে, আর সিএ আমার দেওয়া মানে শান্তনা দেওয়া মতুয়া কার্ড থাকলেই হবে। বলি সেই মতুয়া ছিল শান্তনু দেওয়া, তাহলে নামটি শিব বিশ্বাস, বিশ্বাস, আয়ুষ বিশ্বাস, এর সকলকে থানেতে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছে। এরা কি রোহিঙ্গা? এই বাগুইয়াটির পাশে এখানে আমরা লোকসভা ভোটের বাংলা পক্ষ সভা করেছিলাম সিএ নিয়ে, জ্যোতিনগর মোড়।
দুয়ার বাস এই বিয়ে কোনো নাগরিকত্ব দেবে না এবং কোনো দাম নেই। আজকে রাত্রে রানাঘাটে দেখবেন বিজেপির সাংসদ পরপর দুবার জিতেছে। রানাঘাটের দুই ভাই, তার বাবা কাঁদছে, বাবার নাম নিশিকান্ত বিশ্বাস, বাবার নাম হাওড়া করে কাঁদতে কাঁদতে বলে আমরা হরিচাঁদ ঠাকুরের ভক্ত, আমরা গুরুচাঁদ ঠাকুরের ভক্ত, আমরা গিয়ে ঠাকুরের নাম গান করি, আমরা বিজেপিকে ভোট দিয়েছি। আমার দুই ছেলে মাস থেকে দেখেছিল, 6 মাস হলো। ছেলে দুটোর নাম কি? মনীষা বিশ্বাস এবং নয়ন বিশ্বাস। একটি পক্ষ বাংলা ভাষায় বলে যে বাঙালি ভারত স্বাধীন করেছে, সেই বাঙালি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সন্তান, সেই বাঙালি তারা থানায় দেখা করতে গেছিল, বাংলাদেশি বলে এখনো পর্যন্ত জেলে ঢুকিয়ে রেখেছে, এখনো মুক্তি পায়নি। উড়িষ্যার রায়গড়ে 10 জন হিন্দু বালিকাকে রেখেছে, 8 জন তার মধ্যে মহিলা, 8 জন মহিলা আমি হিন্দু নামগুলো কেন বললাম? মুসলমান নামও আছে, আমি হিন্দু নামগুলো ইচ্ছে করে বললাম কারণ যাদের মাথায় গোবর ঢুকে গেছে, গোবরটাকে সরানোর জন্য হিন্দু নামগুলো বললাম। অনেক মুসলমান নাম আছে, অনেক হিন্দু নাম আছে, অর্থাৎ হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি জাতি আক্রান্ত। আজ বাঙালি আক্রান্ত, এক মাসের মধ্যেই 15ই আগস্ট ভারতের পতাকা ওই পতাকা বাঙালি রক্তে কেনা, অবিরারী মারোয়ারি পঞ্জাবি রক্তে কেনা নয়, ওই পতাকা বাঙালি রক্তে কেনা। আমি আন্দামানে প্রতিটা ঈদে বাঙালি রক্তের দাগ লেগে আছে, প্রতিটা ঈদে আমার জাতি রক্তের দাগ লেগে আছে, কোন গুজরাটি রক্ত সেখানে নেই। যে ভারত আমরা স্বাধীন করেছি, সেই স্বাধীন ভারতে আজ আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, আজ আমার খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন উঠছে, আজ আমি ভারতীয় কিনা প্রশ্ন উঠছে। এই ভারত আমাদের তৈরি, সেখানে নির্বিশেষে আমরা কাঁদো, তাকে উঠুন, তাকে ইচ্ছা ভোট দিন, বাঙালি হিসাবে জেগে উঠুন। স্বাধীনতার পরে বাঙালির সামনে সব থেকে বড় সংকট বাঙালি হওয়া পাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি, বাংলায় কথা বললেই জেলে ঢুকিয়ে দেওয়া। এমনকি কলকাতার মাটিতে এবং মাটিতে, কাজরাপাড়ার মাটিতে, কলকাতায় বাংলায় কথা বললে বাংলাদেশি বলছে। আজকেই হয়েছে কাজরাপাড়া স্টেশনে বাঙালি ছেলেকে বাংলাদেশি বলেছে আটকে। এই অবস্থা হয়েছে আমাদের। দেওয়ালে কি পিঠ থেকেনি? আর কত জানা নামবো, আর কত মার খাবো, আর কত অত্যাচার সহ্য করবো? আমরা ভুলে গেছি আমাদের বাঙালি করছে, ভারত শিক্ষা দাঁড়িয়েছে। আমরা সেই জাতির উপযোগী, আমরা বীর সুভাষ চন্দ্র বসুর বংশধর, আমরা বাঘাযতীনের বংশধর, আমরা মাতঙ্গিনীর বংশধর, আমরা ক্ষুদিরামের বংশধর। তাই ধর্ম নির্বিশেষে এখন হাত জোর করে অনুরোধ করছি, আজকে যে মহাসংকট জাতির আসার কথা, রাস্তায় নেমেছে, কংগ্রেস রাস্তায় নেমেছে, তৃণমূল রাস্তায় নেমেছে। এটা ভালো কথা যে জনমত নির্বিশেষে বিভিন্ন দল বাঙালি আক্রান্ত হচ্ছে বলে রাস্তায় নামছে। আর সে ঐক্য প্রয়োজন। ভোট ভোটের জায়গায় ভোট আসবে যাবে, বাঙালির অধিকার, বাংলা ভাষার অধিকার, বাঙালির কাজের অধিকার,
গেছে, কত লাখ গেছে। বাংলার সরকার বলছে 22 লাখ লোক বাংলা থেকে করতে অনুমতি গেছে। আমি ধরে নিলাম সরকার কমিয়ে বলছে 30-35 লাখ লোক বাংলায় কাজ না পেয়ে বাইরের রাজ্যে গেছে। তাহলে প্রশ্ন ওঠে, বাংলায় কি কাজ নেই? এই 20-30 লাখ বাঙালিকে কেন বাইরে যেতে হলো? তাহলে বাংলা সত্যিই কাজ নেই? এবার আসি তথ্যের কথায়। বিহারের বিজেপির সাংসদ, মধুবনীর সাংসদ অশোক কুমার যাদব, এখানে অনেকে আছে জানবে মধুবনী কোথায় এবং সংসদের নাম কি, কারণ তাদের ভোটার কার্ড হয়তো ওখানে দেয় অশোক কুমার যাদবকে, আর এখানে কোন কাউরিয়াকে দেয়। অশোক কুমার যাদব বিহার দিবস, বাংলার মাটিতে বিজেপি বিহার দিবস পালন করেছে। বিহারে কিন্তু বাংলা দিবস করে না। বিহারের সংসদে বলেছে বাংলার মাটিকে ধন্যবাদ জানাই, এখানে 2 কোটি বিহারের লোক কাজ করছে। 2 কোটি বিহারের লোক, ইউপির লোক আছে, ওড়িশার লোক আছে, আসামের লোক আছে, ঝাড়খণ্ডের লোক আছে, বাংলায় 2.5-3 কোটি বাইরের রাজ্যের লোক কাজ করছে। যদি এই 2.5 কোটি আমরা পেতে পারতাম, আমাদের ছেলে মেয়েদের 1টা নয় 5টা করে কাজ হতো, 10টা করে কাজ হতো। বাঙালি কাজ পায়নি। এখানকার শিল্পাঞ্চলে, এখানকার শহরাঞ্চলে বাঙালিকে কাজে নেওয়া হয় না। হলদিরাম, আপনি আমি ভুজিয়া খেয়েছিলাম বলে হলদিরাম ফুলে ভেপে উঠেছে। নিউ মার্কেট, সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হলদিয়া, আমরা এরকম কারখানা কেটে গিয়ে বাঙালি দেখলে নেয় না, এতটাই ওদের বাঙালি ঘৃণা, বাঙালিকে এত ঘৃণা করে। আমাদের সরকার বাঙালি প্রচুর মানুষ এখন তাও ভর্তি হয়েছে বিজেপি আটকানোর জন্য। নিজের মেয়েকে চাই বলে ভোট দিল, বাঙালির ভোট দেওয়ার পর বাংলার মেয়ে বিহার ইউপি চাইছে, উনি গর্ব করে বলছেন 90% কাজ বিহারিতে দিয়েছি। মানে কি উনি ভোট দিয়েছেন বিহারিদের খাওয়ানোর জন্য, বিহারকে খাওয়ানোর জন্য, ইউপিকে খাওয়ানোর জন্য, নাকি ভোট দিয়েছে আমাদের ভোট বাংলাকে দেখার জন্য, বাঙালিকে দেখার জন্য? বাংলা ভাষার প্রতি প্রেম দেখাচ্ছেন ভালো না, বাঙালিকে দিন, ভূমিপুত্র সংরক্ষণ করুন, বাঙালিকে যেন অন্য রাজ্যে যেতে না হয়, বাঙালি যেন এখানেই কাজ পায়, এখানেই অটো হোক, টোটো হোক, লজিস্টিক হাব হোক, বন্দর হোক, আইটি হোক, কয়লা খনি হোক, চা শিল্প হোক, পর্যটন হোক, যা হবে এখানে কাজ 90% আমাদের ছেলে মেয়েকে বাঙালিকে দিতে হবে। আমরা বাংলা পক্ষ সেই
জন্য লড়াই করছি। যদি সত্যি বাঙালিকে ভালোবাসো, পরীক্ষা দাও। বাঙালি পরীক্ষা দিচ্ছে, ভারতে সব স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে। বাংলার ভালো চাইলে হিন্দি উর্দু তোষণ চলবে না। হিন্দি উর্দু শিকড় আমরা উপড়ে ফেলবো একদম। বিহারে বাংলা চলে না, গুজরাটে বাংলা চলে না, চলবে না। যদি বেশি তাহলে সেটা বাংলা পক্ষ যাবে, তাই করে দেখায় যারা বাংলা পক্ষ। যখন আমরা 2018 যখন বাংলা পক্ষ শুরু করেছিলাম, তখন অনেকে বলতো এরা পাগল নাকি, বাঙালি বাঙালি করে, এরা কি ভারতীয় নয়, বাঙালি বাঙালি করে। আর আজকে শুনবেন, ভাষণ শুনবেন, বাঙালি 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 এবং বাঙালি এর কারিগরের নাম বাংলা পক্ষ। আগে বাঙালি মার খেলে ভাগলপুর দাঙ্গা, বাঙালি কচুকাটা হয়েছে, কেউ পাশে দাঁড়ায়নি, কারণ তখন বাংলা পক্ষ ছিল না। আর কোথাও বাঙালি মার খেলে কেউ প্রতিবাদ না করলেও গর্জন উঠবেই, একদম বুকে বল নিয়ে গর্জন উঠবেই। বাঙালিকে মারা চলবে না, সেই সংগঠনের নাম বাংলা পক্ষ। আপনি বাঙালি হিসেবে অটো লাইনে কোন নেতার কথা শুনবেন না, কোন লোককে অটো লাইনে ঢুকতে দেবে না। ভাটপাড়ায় একটা দুটো করে ঢুকেছিল, আজ বাঙালিকে ঢুকতে দেয় না। শ্যামনগরে একটা দুটো করে ঢুকেছিল, আজ বাঙালিকে ঢুকতে দেয় না। শিলিগুড়ি মিছিল করে মিছিল করে এক বিহারি সপে বাড়ি। ফেসবুক খুলে দেখে নিন, মিডিয়া ধরে নিজে জায়গায় থাকবেন না। বিহারে ক্রাইম করছে, বাংলায় ঘর ভাড়া নিচ্ছে। বিহারে খুন করছে, এখানে চলে আসছে। যত কলকাতায় রেপ 90% বিহারি ইউপির লোক। পেপার দেখুন, যত ক্রাইম, গুলি, বন্দুক, রাহাজানি, ব্যাংক ডাকাতি, এটিএম জালিয়াতি, সব দেখুন 90% বহিরাগত। ভুল বললে এসে চ্যালেঞ্জ করবেন, 1 মাসের পেপার নিয়ে আসবেন। তাই বলছি, অটো লাইনে ঢুকতে দেবেন না। নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ নিজেকে সুরক্ষিত করতে হবে। সবকিছু দল সরকার করে দেয় না, নিজেদের বুঝে নিতে হবে।
ভাড়া দেবেন না, বিপদে পড়বেন। ছাতু বিক্রি করছে, রাত্রেবেলা ডাকাতি করছে, কম্বল বিক্রি করতে দিতে রাত্রে ডাকাতি, খবর আছে। সাবধান থাকুন, সতর্ক থাকুন, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন। তাহলে বলবেন কাছে খাক করে খাক, এই বলে ক টাকার কামায়, ওরা তো কষ্ট করে থাকে। আমরা তো দয়ালু, ভালো। নিউ টাউনে 10টা ভোট চাইতে আসিনি, আমরা ভোট চাইছি না। আমরা আপনার কথা বলছি, আপনার ছেলে মেয়ের কথা বলছি। সচেতন হন, ঐক্যবদ্ধ হন, তামিলনাড়ুকে থেকে শিখুন, মহারাষ্ট্রকে থেকে শিখুন, সরকার করবে না, আমরা নিজেরা তৈরি করে নেব বাঙালির অধিকার এবং সরকারকে বাধ্য করব আইন করতে, বাংলা বাধ্যতামূলক করতে এবং ভূমিপুত্র সংরক্ষণ করতে। এবং এখানে চারপাশে অনেকে বাইরের লোক আছে, আবার বাঙালি কারণ পিছন পিছন ধরো, সতর্ক হয়ে যাও। এখন তো ভালো মুখে কথা হচ্ছে, আমরা কিন্তু ভালো নই, আমরা ভক্ত জাতি, আমরা সভ্য জাতি, আমরা গায়ে হাত তুলে দিই না, সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি। একটা বছর সময়, যারা বাংলা জানো না, বাংলা শিখে নাও। পরিষ্কার করে বলছি, বাংলায় থাকতে গেলে বাংলা বলতে হবে। হিন্দি বলে না, মাথায় রেখে দাও এবং চেহারাটা ভালো করে দেখে নাও। ভালো থাকবে, একভাবে চলে আসবি। বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা জানতে হবে এবং বলতে হবে, এবং বাঙালিকে সম্মান করে চলতে হবে। বাঙালিকে গোটা শরীর জুড়ে বাঙালির ভাষার ইসলামের ভাষার ইমানকে দেওয়া হবে, ভারত ইমানকে দেওয়া হবে, ভারতের ইমানকে দেব। বাঙালিকে বাংলাদেশি বলে বাংলা ছাড়া দেব। অনেক হয়েছে, এবার ফেরানোর সময়, এবার খুঁজে নেওয়ার সময়, এবার মেরুদণ্ড করে বলার সময়। আমরা বিশ্ববাসীর জাতি, আমরা এই মাটির মালিক, আমরা এখানে বাঙালি থাকতে হবে, কোন বহিরাগতর নয়। আর আপনাকে শক্তি দেবে এই পতাকা, যে দলই করুন, বাগচা পতাকা রয়েছে, ঐক্যবদ্ধ